ইসলাম এই কবরবাসীরে জিজ্ঞাসা করলেন যে আমি যাওয়ার সময় দেখা গেলাম তোর কবর আযাব হইতেছে, তুই মহা বিপদে আছস। ফিরার পথে দেখলাম তোর কবরের আযাব বন্ধ হইয়া গেছে, তুই সুখে শান্তিতে আছস, তোর আযাব বন্ধ হইল কিভাবে? তখন ওই কবরবাসী মুসা নবীকে বলল, মুসা নবী, আমার মরণকালে দুনিয়াতে আমার বিবিকে আমি গর্ভবতী অবস্থায় রেখে আসছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার গর্ভবতী বিবির গর্ভ থেকে একটা বাচ্চা জন্ম হয়েছিল। আজকে এই বাচ্চাটারে তার মা একজন উস্তাদের কাছে পড়াইবার জন্য ভর্তি করে দিছে। আর আমার এতিম বাচ্চাকে তার উস্তাদে আজকে জীবনের প্রথম সবক পড়াইছেন। সবকটা হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথম সবক। ছাত্র ভর্তি হইলে ছাত্রদেরকে প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানি হয় প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে না ভার্সিটিতে? আমি কই তুমি স্কুলে যা মনে চাই বাংলা পড়াও, ইংরেজি পড়াও, অঙ্ক পড়াও, ভূগোল পড়াও, বিজ্ঞান পড়াও, শুরুর সময় বিসমিল্লাহ কইতে কি বাগে ধরে? বিসমিল্লাহ কইতো না, বিসমিল্লাহ বলার শিক্ষাও দিবে না। অথচ জিবরিল প্রথম দিন যখন নবীর কাছে আসছিলেন বলছিলেন পড়ো, নবী বলেন পড়তে পারি না। যখন বলেন আল্লাহর নামে পড়ো, তখন পড়া শুরু করলেন। মনে আসেনি ঘটনা? মনে আসেনি ঘটনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম ছাড়া পড়তে বললেন ততক্ষণ নবী পড়েননি। যখন বলছেন আল্লাহর নামে পড়ুন, তখন পড়া শুরু করলেন। কেন? কারণ আল্লাহর নামে পড়ায় আর আল্লাহর নাম ছাড়া পড়ায় আকাশ পাতাল বেশ কম আছে। এই কারণে মাদ্রাসার পড়ার শুরুই হয় বিসমিল্লাহ দ্বারা। যে কোনো ছাত্র মাদ্রাসায় ভর্তি হইলে পয়লা সবক বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে পড়া শুরু করলাম। ওই কবরবাসী মুসা নবীকে বলল যে আমার এতিম বাচ্চাটারে তার মা উস্তাদের কাছে ভর্তি করাই দিয়েছে পড়াইবার জন্য। আর উস্তাদে আমার এতিম বাচ্চাটারে দুনিয়াতে আজকে প্রথম সবক পড়াইছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে আমার এতিম বাচ্চায় বিসমিল্লাহ কইছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। এদিকে আল্লাহ ফিরিস্তারে হুকুম দিছে আযাব বন্ধ কর। ফিরিস্তায় জিজ্ঞাসা করে কেন আযাব বন্ধ করব? তার তো আযাব করার মতো অপরাধ আছে, আযাব দেওয়ার মতো অপরাধ আছে, বন্ধ করব কেন? আল্লাহ ফিরিস্তারে জবাব দিছেন, তার এতিম বাচ্চায় দুনিয়াতে আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দুইটা শব্দ আসেনি, রহমান রহিম। তার এতিম বাচ্চায় দুনিয়াতে আমি আল্লাহরে রহমান কইছে, রহিম কইছে। এর অর্থ হইল অত্যন্ত দয়ালু, অতিশয় মেহেরবান। এরপরেও যদি আমি এই বাচ্চার মরা বাপরে যদি আযাব বন্ধ না করি, তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? দুনিয়াতে এতিম বাচ্চায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আর আল্লাহ তার মরা বাপের কবরের আযাব বন্ধ করে দিছে। আল্লাহর নামের পড়ার কোনো সুফল আসেনি? এটা বোঝা দরকার আমাদের দেশের সব মুসলমানের। কথাটা বোঝা দরকার। আল্লাহর নামের পড়ার যে সুফল আছে, এই সুফল দুনিয়ার কোনো পড়ার মধ্যে নাই। বর্তমানে মারাত্মকভাবে শয়তানি চক্রান্ত চলছে যে মুসলমানের সন্তান যেন আল্লাহর নামের পড়া যেন পড়তে না পারে। মুসলমানের বাচ্চারে আল্লাহর নাম লওয়ার থেকে বঞ্চিত করার জন্য শয়তানি পাঠ্য তালিকা তৈরি করা হইতেছে। গেল আল্লাহর নামে পড়ার একটা কাহিনী, যে কাহিনী দ্বারা বুঝলাম যে আল্লাহর নামে পড়া শুরু করার সুফল কত, আল্লাহর নামের সুফল কত। গাড়ি ঘোড়ার মধ্যে চড়বার সময় একটা দোয়া আছে। দোয়ার প্রথম অংশটা কি কেউ বলতে পারেন? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। দেখেন দোয়াটার পয়লা শব্দ বিসমিল্লাহ, দোয়াটার পয়লা শব্দ বিসমিল্লাহ। বিসমিল্লাহর অর্থই হলো আমি আল্লাহর নামে
গাড়ি চালানি শুরু করলাম, আল্লাহর নামে আমার গাড়ি ছাড়লো, আল্লাহর নামে আমার গাড়ি চললো। এই যে আল্লাহর নামে গাড়ি ছাড়ার কথাটা, আল্লাহর নামে গাড়ি চলার কথাটা, আল্লাহর নামে গাড়িতে চড়ার কথাটা, অত্যন্ত কৌশলে এটা বন্ধ করার জন্য বিসমিল্লাহ বিসমিল্লাহ শব্দকে বাদ দিয়া আল্লাহ সর্বশক্তিমান লেখা শুরু হয়েছে। বেবির মধ্যে লেখে আল্লাহ সর্বশক্তিমান, বাসের মধ্যে লেখে আল্লাহ সর্বশক্তিমান, তাকের মধ্যে লেখে আল্লাহ সর্বশক্তিমান। মুসলমানে যেন মনে করে বালাকতই তো লেখছে তো বালাকতই, আল্লাহর বিসমিল্লাহ গেল কো, এখানে তো আল্লাহরে সর্বশক্তিমান কোয়ার জায়গা না, এটা বিসমিল্লাহ কোয়ার জায়গা। বিসমিল্লাহরে উৎখাত করার জন্য, বিসমিল্লাহকে মুছে ফেলার জন্য, বিসমিল্লাহকে ডিলেট করে দেওয়ার জন্য আল্লাহর গুণ গাইয়া অন্য একটা কথা এখানে ঢুকাইয়া দিছে, যাতে ড্রাইভারেও বিসমিল্লাহ না কয়, প্যাসেঞ্জারেও যেন বিসমিল্লাহ না কয়। অন্য কিছুর নামে আল্লাহর নাম বাদ দিছে না, আল্লাহর নামে আল্লাহর নাম বাদ দিছে। কেতনা বড় চক্রান্ত চিন্তা করে দেখে।